শেষ কথাটি বলার থেকে ভুলে গেছি, সেটা হলো ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনআসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে আমি ইমাম সহ আহ্বান করব। আপনার ইমামকে? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইলিয়াস সাহেব, চরমনায় পীর সাহেব, আটরশির পীর সাহেব, কে হবে? শুনুন, তিনি ইবনে কাসির বলছেন ৩ নম্বর খণ্ডে ৫৬ পৃষ্ঠা খুলুন, এই আয়াতের ব্যাখ্যা। ইবনে কাসির বলছেন ফাআকবারু শারফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা হলো কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, তুমি কাল কিয়ামতের মাঠে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতের উপরে তুমি প্রতিষ্ঠা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে নবীর পথ ধরে যেন আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।